আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাথীর হেসেল ঘরে স্বাগতম। আজকে দেখাবো 3 কেজি ওজনের সিলভার কাপ মাছ কেটে ধুয়ে না ভেজে কিভাবে ভুনা করতে হয়, তাই আজকে আপনাদের সাথে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে মাছের আঁশটা ছাড়াই নিছি। এই হলো আমার গোটা আস্ত একটা 3 কেজি ওজনের মাছ। মাছের আঁশটে উঠানো, এইটা দিয়ে আমি মাছের আঁশটা উঠাই নেব। মাছের আঁশটা উঠানো দেখুন আমার হয়ে গেছে। আমি 2 পিটি ভালো করে মাছের আঁশটা উঠাই নিছি। এখন আমি মাছটা লেজের দিক থেকে কেটে নেব। যেহেতু বড় মাছ আমার ধরতে অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি লেজের দিক থেকে কেটে নিয়ে ছোটো করে নিছি। মাছটা দেখুন আমার আস্তে আস্তে কাটা হয়ে গেছে, সব টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি পাতিলের মধ্যে উঠাই নেব ধোয়ার জন্য। সবগুলো উঠাই নিছি ধোয়ার জন্য। ভালো করে ধুতে হবে, যেহেতু বড় মাছ। মাছটা ধোয়া আমার হয়ে গেছে। দেখুন মাছটা ধোয়া হয়ে গেছে। এখন এই ধোয়া মাছ থেকে আমি যে কয় টুকরা মাছ রান্না করব, সেই কয়েক টুকরা মাছ আলাদা আরেকটা বাটিতে উঠাই নেব। এতগুলো মাছ তো সব একবারে রান্না করব না, কয়েক টুকরা উঠাই নেব। এই কয়েক টুকরা মাছ আমি রান্না করব। চলে যাব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা আমি একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা পুরো মশলাটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর 4-5টা কাঁচামরিচ। দিয়ে দেব হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিছি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে মশলাটা চুলায় বসিয়ে সুন্দর করে কষাই নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভাজতে হবে, সুন্দর করে কষাতে হবে। কষানোর এক পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়ে দেবো মশলাটা, যাতে চারদিক থেকে পুড়ে না যায়। মশলাটা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে দেখুন মশলাটা যখন আমার বলক উঠে আসবে, তখন আমি দিয়ে দেবো মাছগুলো সব একে একে দিয়ে দেবো। মাছগুলো আমি ভাজিনি, এভাবে কাঁচাই রান্না করেছি। আমার পরিবারে আবার অনেকেই ভাজা মাছ পছন্দ করে না, অনেকেই ভাজা মাছ পছন্দ করে। তাই যেহেতু অনেকে ভাজা মাছ পছন্দ করে না, তাই ভাজিনি। এবার দিয়ে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর কষানোর পরে, মাছটা একটু সুন্দর করে কষাই নেওয়ার পরে দিয়ে দেবো পানি। দিয়ে দিলাম একটু ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আর একটু নাড়া দেবো। চারপাশের মশলাটা সুন্দর করে নাড়া দিয়ে কড়ার ভিতরে ঝোলের মধ্যে নামিয়ে দেব। সবগুলো নামাই দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন এরকম সুন্দর করে বলক উঠেছে, তখন আমি আর একটু নাড়া দেব। যেহেতু ভুনার ঝোলটা অল্প রাখবো, ভুনা হবে, তাই দিয়ে দিলাম ধনেপাতা। অনেকটাই ভুনা হয়ে এসেছে। ধনেপাতাটা নামানোর আগ দিয়ে দিলাম ধনেপাতা। এখন আমি বাটিতে তরকারিটা ঢেলে নেব। দেখুন মাছের ভুনাটা আমার পাতলা রেডি, নামাই নেব। বাটিতে ঢেলে নিলাম। এই হলো আমার পুরো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।